নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবার একটি রিডিং নিয়ে এসেছি, তবে আজকের রিডিংটা প্রতিটা মানুষের জন্য। ঠিক আছে, যদি আমার সাবস্ক্রাইবার বন্ধু হয়ে থাকে স্পেশালি তো তাদের জন্য অবশ্যই, কারণ আমি সবসময় আমার প্রতিটা রিডিংয়ে কিন্তু এনার্জি চ্যানেল সাবস্ক্রাইব বন্ধুদের জন্যই করি। ভিডিও পর্যন্ত এসে থাকলে পজিটিভিটি নিতে চাইলে অবশ্যই আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথে যতটা মিলবে ততটাই নেবে, যেটা মিলবে না জোর করে মেলানোর চেষ্টাও করবে না। তার কারণ এটা একদম অল জেনারেল রিডিং, এটা টাইম সহই আমি রিডিংটা করছি। এটা স্পেশালি অক্টোবর মান্থের জন্য থাকবে। আজকে রিডিংয়ে দেখব যে এই অক্টোবর মান্থে কি চেঞ্জেস লাইফে আসতে চলেছে, কি ম্যাজিক ক্রিয়েট করতে চলেছে ইউনিভার্স। গুড অর ব্যাড, খারাপ সময় শেষ হচ্ছে নাকি আরও চলবে, নাকি ভালো সময়ের মাঝখানেও আরও খারাপ এসে অ্যাড হচ্ছে, কি হতে চলেছে, কি কর্মের ফল ভোগ করতে চলেছো, এই সব কিছু ডিটেল দেখব। তবে এখানে কোনো রাশি বা লগ্ন মেনশন নেই। যে কোনো রাশির মানুষেরা, যে কোনো লগ্নের মানুষেরাই দেখতে পাবে, এবং যে কোনো ডেট অফ বার্থের মানুষদের জন্যই কিন্তু এই ভিডিওটা। যেহেতু এটা একটা জেনারেল রিডিং, তাই 50 থেকে 60% রেজোনেট করবে, কিছু জনের জন্য আরও একটু বেশি করতে পারে, বাট ফুললি রেজোনেট করবে না, কারণ এটা একটা জেনারেল রিডিং। আর বলে রাখি বন্ধুরা, লাইফে যে কোনো বড় ডিসিশন এই জেনারেল রিডিং থেকে কখনোই নেবেন না, কারণ প্রত্যেকটা জিনিস আপনার জন্য নাও হতে পারে। হাজার মানুষ দেখে, সবার সাথে কিছু না কিছু অবশ্যই মেলে। যদি কারেন্ট এনার্জি আপনার সাথে না মেলে তাহলে পুরোটা কন্টিনিউ করার প্রয়োজন নেই। যদি কারেন্ট এনার্জি আমি চেক করব যখন এই ডেক থেকে, যদি আপনার সাথে মেলে তাহলে জানবেন অবশ্যই আপনার জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে সেটাও আপনার সাথে মিলবে। এখানে লাভ দেখবো, ম্যারেজ দেখবো, ফাইন্যান্স দেখবো, সেপারেশনে যারা আছে তাদের জন্য দেখবো, যারা জবের জন্য চিন্তা করছে তাদের জন্য দেখবো, যারা মানি রিলেটেড ব্যাপার নিয়ে চিন্তিত তাদেরও কি আসছে দেখবো। অল ওভার লাইফে অক্টোবর মান্থে ইউনিভার্স কি নিয়ে আসছে, লাইফে কি বিগ চেঞ্জেস, কি মিরাক্কেল ঘটাতে চলেছে সেটাই দেখবো। তার আগে দেখে নেব কারেন্ট এনার্জি। কারেন্ট এনার্জি যাদের সাথে রেজোনেট করবে তারা অতি অবশ্যই করে ইউনিভার্স কি আনতে চলেছে, কি মেসেজ দিতে চলেছে সেটাও অবশ্যই দেখবে। আশা রাখছি যেই মানুষরা কোনো একটা স্টাক সিচুয়েশনে, কোনো সমস্যার মধ্যে আছে এবং খোঁজ করছে ইউনিভার্সের মেসেজের, তারাই আমার ভিডিও পর্যন্ত এসে পৌঁছাবে। বন্ধুরা, যারা মনে করছো যে আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনালি মেসেজ করতে পারো। পার্সোনাল রিডিং অবশ্যই চার্জেবল, পার্সোনালি কেউ ফ্রি রিডিংয়ের জন্য বলবে না, ওকে? কারণ পার্সোনাল রিডিংয়ে এনার্জি চেঞ্জেস ইজ মাস্ট, কারণ তোমরা আমার সাথে এনার্জি চেঞ্জ করলে তোমাদের এনার্জিটা আমার কাছে ঠিকঠাক আসবে এবং পুরোপুরি রেজোনেটিং যে রিডিং সেটা তোমার জন্য হবে। লাইফে যে কোনো স্টাক সিচুয়েশন, কোনো রকমের অ্যাডভাইস পাচ্ছ না, কোনো রকমের কিছু কি ডিসিশন নিতে পারছো না, যে কোনো ব্যাপারে লাভ, রিলেশনশিপ, ম্যারেজ অথবা জব, কেরিয়ার, ফাইন্যান্স, যে কোনো ব্যাপারে আমার সাথে কথা বলতে পারো। চলো রিডিং স্টার্ট করা যাক বন্ধুরা। এটা অক্টোবর মান্থের জন্যই থাকবে, তারপরে দেখলে তোমাদের সাথে কোনো কাজে আসবে না, ওকে? পজিটিভ এনার্জিকে অবশ্যই ক্লেম করবে। এখানে যেটা সবার প্রথম দেখব সেটা হচ্ছে তোমাদের কারেন্ট সিচুয়েশন। আমি দেখে নেব যেই বন্ধুরা আমার এই রিডিংটা দেখছে এই মুহূর্তে, তাদের কারেন্ট সিচুয়েশন, তাদের লাইফে কি ঘটছে, কি চলছে, সেই সব নিয়ে দেখব যে কারেন্ট এনার্জি কি আছে। আমার যে বন্ধুরা এই ভিডিওটা দেখছে তাদের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কি আছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেলস, প্লিজ গড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে বন্ধুরা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছে তাদের কারেন্ট এনার্জি, তাদের লাইফে কি হচ্ছে, কি হচ্ছে। প্লিজ ইউনিভার্স গাইড মি, প্লিজ অ্যাঞ্জেলস গিভ মি কার্ড, গিভ মি কার্ড, ওকে? থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। হুইল অফ ফরচুন, আচ্ছা কর্মের ফল ভোগ করছে কিছু মানুষ, ভাগ্যের চাকা ঘোরানোর চিন্তা করছে। ওকে। চঞ্চলতা, 9 অফ ওয়ান্ডস, ঠিক করতে পারছে না যে কোনটা লাইফে ঠিক হবে, ডিসিশন মেক করতে পারছে না। 9 অফ ওয়ান্ডস। নেক্সট দেখে নেব, ওকে? এখানে 3টে কার্ড চলে এসেছে, ওকে? 7 অফ প্যান্টিকলস, তার সাথে এসেছে এখানে 10 অফ কাপস, অ্যান্ড এখানে একটা ফ্লিপ করে এসেছে 5 অফ সোর্ডস, কুইন অফ প্যান্টিকলস। বন্ধুরা, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি লাইফে কি চলছে এই মুহূর্তে সেই নিয়ে কয়েকটা কথা বলি। 1 মিনিট, ওকে? ওকে, এখানে 6টা কার্ড এসেছে। আমি কিন্তু 6টা কার্ড নিতে চাইনি, ইউনিভার্স আমাকে 6টা কার্ড দিয়েছে, এঞ্জেলস 6টা কার্ড দিয়েছে, ওকে? লাইফে
আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ তাদের পাস্ট কর্মার ফল ভোগ করছে। ওকে, মানে এই মুহূর্তে পাস্টে তাদের এমন কিছু ঘটনা ঘটেছিল বা এমন কিছু হয়েছিল যার জন্য নিজের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে। কিছু মানুষ এখানে দেখতে পাচ্ছি ইনভেস্ট করেছে বা কেরিয়ারেতে এমন কিছু অবস্থা যেখান থেকে তারা যেটা চেয়েছিল সেটা হচ্ছে না এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন সেই রিটার্নটা পায়। কিছু মানুষ হতে পারে কাউকে ধার দিয়েছিল, সেই টাকাটা ফেরত পাওয়া নিয়ে বা কারোর কাছ থেকে একটা মানি এক্সপেক্ট করছে, সেরকম একটা ব্যাপার কিন্তু আছে। কারোর রিলেশনশিপে এমন সমস্যা হয়েছিল তারপরে সে সেই রিলেশনশিপটাই থাকবে কি করবে সে ঠিক করতে পারছে না, কারণ তার বারবার সেই পাস্টের কথাগুলোই কিন্তু মাথার মধ্যে ঘুরছে। সেখান থেকে সে ডিসিশন মেক করতে পারছে না, সে বুঝতে পারছে না যে এখানে গ্রোথ আছে নাকি নেই। কারণ সে যে মানে প্রতিটা মানুষই যারা রিলেশনশিপে বা যারা কেরিয়ারেতে যারা ফাইন্যান্স নিয়ে বা জব নিয়ে ভাবনা চিন্তা করছো তাদের মনের মধ্যে একটা কনফিউশন আছে। তারা কিন্তু সব কিছুটাই লং টার্মের জন্য করতে পারছো। আমি যেটা দেখতে পাচ্ছি যে বন্ধুরা লং টার্ম চাইছে, মানে এমন নয় যে 2 দিন ঘুরবো বেড়াবো বা 2 দিন অফিস যাবো তারপর যাবো না, বা এখানে আমি কয়েকদিনের জন্য ইনভেস্ট করবো, এরকম নয়। তোমরা এটাই ভাবছো যে একটা লং টার্ম ইনভেস্ট করব, সেখান থেকে আমি রিটার্নটা পাবো কি না, সেটার মাধ্যমে আমার লাইফে চেঞ্জেস আসবে কি না, সেখান থেকে আমার গেন হবে কি না, সেটা কোনো রিলেশনশিপ মানে ইমোশন ইনভেস্ট হোক বা কেরিয়ারে তার যে পরিশ্রম সেটা ইনভেস্ট হোক, অথবা সে যদি কোনো মানি ইনভেস্ট করতে চায় কোনো শেয়ার মার্কেটে বা কোথাও মানে স্টক মার্কেটে অথবা বলতে পারো এসআইপিতে, যে কোনো রকমের ইনভেস্ট যদি করতে চায় সে এটা লং টার্ম ভাবছে। সে কিন্তু মানে একটা রিলেশনশিপ আর লং টার্ম কমিটেড রিলেশনশিপ বা ম্যারেজ এরকম একটা ভাবনা চিন্তা করছে। সেখান থেকে না একটা মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন এবং একটা চঞ্চলতা কাজ করছে। এটা কনফিউশন ঠিক বলবো না, একটা চঞ্চলতা যে সে কি করবে, আগানো ঠিক হবে নাকি কি করবে। পাস্টে সে যেগুলো করে এসেছে বা তার সাথে যেটা হয়েছে সেটা নিয়ে সে অনেক বেশি কিন্তু চিন্তায় আছে এবং একটা ডিস্যাটিসফ্যাকশন আছে। কিছু মানুষ পাস্টে এমন কোনো ভুলভাল রিলেশনশিপে জড়িয়ে পড়েছিল, সেখান থেকে নেক্সট আর কোনো রিলেশনশিপে যেতেও ভয় পাচ্ছে, আবার সেই মানুষটা থেকে মুভ অনও সঠিকভাবে করতে পারছে না। অনেক মানুষের দেখতে পাচ্ছি এখানে ফ্যামিলি থেকে সেপারেশন অনেকটা দেখতে পাচ্ছি, মানে ফ্যামিলির মধ্যে মানে কোনো রকমের ঝামেলা ঝগড়াঝাটি থেকে সেখানে একটা একাকিত্বতা বা সেপারেশন তৈরি হয়েছে হাজব্যান্ড বা ওয়াইফ, বা ফ্যামিলি থেকে কোনো মানির সাপোর্ট তুমি চাইছো বা তাদের কাছ থেকে কোনো সাপোর্ট চাইছো যেটা তুমি পাচ্ছ না। কিছু মানুষ বিজনেস শুরু করতে চাইছে, কিছু মানুষ তার নিজস্ব বিজনেস বা নিজস্ব কোনো জব বা নিজের কেরিয়ারে ফোকাসড হতে চাইছে, কিন্তু ফ্যামিলি থেকে সেইভাবে সাপোর্ট পাচ্ছে না বা তার আশেপাশের মানুষদের থেকে সেইভাবে সাপোর্ট পাচ্ছে না। সেখান থেকে কিন্তু সে কিছুটা দুঃখী অনুভব করছে, সে বুঝতে পারছে না যে কিভাবে সে আগাবে। অনেক মানুষ আছে যাদের নিজের মধ্যে না একটা উইল পাওয়ার আছে, একটা দম আছে, সে চাইলেই কিন্তু করতে পারে, কিন্তু সঠিক গাইডেন্স এবং মনের মধ্যে অত্যধিক বেশি চঞ্চলতার জন্য কিন্তু সেখান থেকে ডিসিশন মেক করতে তার কিন্তু সমস্যা হচ্ছে। বেশিরভাগ মানুষেরই আমি দেখতে পাচ্ছি যে ফ্যামিলিতে তো মিলেমিশে থাকতে চাইছে, হাজব্যান্ড ওয়াইফ শ্বশুর শাশুড়ি বা বাবা মা সবার সাথে মিলেমিশে থাকতে চাইছে, কিন্তু কোথাও না কোথাও তাকে কেউ বুঝতে পারছে না। সে কি বলতে চাইছে সেটা তারা বুঝতে পারছে না, বা তারা যেটা বলতে চাইছে সেটা তোমরা বুঝতে পারছো না। এরকম একটা ব্যাপার, একটা মানে মানসিক দ্বন্দ্ব, মারামারি কাটাকাটি বলছি না, একটা মানসিক দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়ে আছে আমি দেখতে পাচ্ছি। এবং তুমি একটা নিজের সাথে নিজেই লড়াই করে যাচ্ছ এবং নিজে কিছু একটা নিজস্ব করতে চাইছো, সেখান থেকে না তুমি বোঝাতে পারছো না এবং মাঝে মাঝে মনটা ভেঙে পড়ছে। কিছু মানুষ হয়তো ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করছো, কিন্তু তাদেরকে পাশাপাশি কিছু মানুষজনেরা বাধা দিচ্ছে, তারা ভ্রমণে বা ফ্যামিলি টাইম কাটাতে তাদেরকে একটা বাধা দিচ্ছে। বেশিরভাগ মানুষের লাইফে কিন্তু ফাইন্যান্সিয়ালি কিছু একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, হতে পারে ফ্যামিলি থেকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করছে না, বা কেরিয়ারেতে ফাইন্যান্সের স্রোতটা সেরকম নেই, মানে মানির স্রোতটা যে মানির যে ফ্লোটা সেটা ওরকমভাবে নেই, যতটা পরিশ্রম করছো সেই অনুযায়ী হয়তো আর্নিং করতে পারছো না, বা টাকা পয়সা যতটা আর্নিং করছো মানে তোমরা হয়তো এরকম ভেবেছিলে যে হুট করে হয়তো আমি গেলেই এখানে অনেক প্রফিট করতে পারবো, বাট সেটা লসেস হয়ে যাচ্ছে, সেখানে প্রফিট করতে পারছো না। কিছু মানুষ দেখতে পাচ্ছি পাস্টে টাকা পয়সা দিয়ে হয়তো ঠকে গেছো কোনো মানুষের কাছে, সেখান থেকে না তোমরা আবারও নতুন করে ইনভেস্ট করতে
বা নতুন কিছু শুরু করতে ভীষণভাবে ভয় পাচ্ছ, এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি। অনেক মানুষের মনের মধ্যে ফিয়ার, এনজাইটি এবং তার সাথে সাথে ডিস্যাটিসফ্যাকশন, মানে তারা যেটা চাইছে সেই মতো জিনিসটা হচ্ছে না, এরকম একটা ব্যাপার কিন্তু চলছে। কিছু মানুষের লাইফে পাস্ট কর্মার যে ব্যাড কর্মা তার কিন্তু রোল হচ্ছে এই সময়, কিন্তু কর্মের ফল একটা তারা কিন্তু পাচ্ছে। কিছু মানুষের লাইফে না এই কর্মের ফলটা কি মানে তার নিজের মনের মধ্যেও একটা তৈরি হচ্ছে যে এটা করে আমি ভুল করেছি, বা এটা করাটা ঠিক হয় না, বা এখানে করাটা, এই কাজটা করার জন্য বা এখানে ইনভেস্ট করার জন্য বা রিলেশনশিপ ইনভেস্ট করার জন্য আমার ইমোশন ইনভেস্ট করাটা ঠিক হয়নি, এখানে হয়তো একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। অনেক মানুষের না রিলেশনশিপে, মানে ফ্যামিলিগত রিলেশনশিপ, যেখানে হয়তো দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং, দুজনের মধ্যে খুব ভালোবাসা, কিন্তু সেখানে ফ্যামিলি একটা ভীষণ বাধা ক্রিয়েট করছে তাদেরকে পূর্ণতা দিতে, বা তাদের ম্যারেজে একটা কিন্তু ভীষণভাবে ফ্যামিলি একটা কিন্তু বা আশেপাশের মানুষেরা কিন্তু একটা সমস্যা ক্রিয়েট করছে। কিছু মানুষের জন্য দেখতে পাচ্ছি তার কেরিয়ার থার্ড পার্টি হয়ে দাঁড়িয়েছে। তাদের রিলেশনশিপে কেউ একজন এত বেশি কেরিয়ার ওরিয়েন্টেড বা কেরিয়ার নিয়ে এত ভাবনা চিন্তা করে বা ফাইন্যান্স নিয়ে এত বেশি ভাবনা চিন্তা করে, সেখান থেকে তাদের ফ্যামিলিতে একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। মানে পার্টনারকে সঠিকভাবে সময় দিতে পারছে না, বা পার্টনারের সাথে ঠিক করে কোঅপারেশন করছে না, বা ঠিক করে কথাবার্তা বলছে না, সেখান থেকে মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন, বা কোনো একটা কাজ হয়তো হওয়ার কথা ছিল এক্ষুনি 99-এ এসে কাজটা হয়নি, সেখান থেকে একটা ডিস্যাটিসফ্যাকশন, এগুলো কিন্তু ভীষণভাবে দেখতে পাচ্ছি। এখানে থার্ড পার্টি আমি যেটা দেখতে পাচ্ছি কেরিয়ার, অনেক মানুষের কেরিয়ার, এবং এটাও চ্যানেল হচ্ছে কিছু মানুষ রিলেশনশিপে টাকা দিয়েছে তার পার্টনারকে, টাকাটা নিয়ে তারকে ব্যবহার করে এখন এই মুহূর্তে ছেড়ে দিয়েছে, তার সাথে ঠিক করে কমিউনিকেশন রাখছে না, ঠিক করে কথাবার্তা বলছে না, বা সে টাকা পয়সাগুলো ফেরত দিচ্ছে না, এরকম একটা ব্যাপার কিন্তু ভীষণভাবে দেখতে পাচ্ছি। এই কোনো কিছুই যদি তোমাদের সাথে মেলে তাহলে অবশ্যই ইউনিভার্স তোমাদের লাইফে কি চেঞ্জেস আনতে চলেছে সেটা কিন্তু দেখতে পারো। আশা করছি তোমাদের সাথে অবশ্যই রেজোনেট করছে অনেক কিছুই, তোমরা বুঝতে পারছো যেটা তোমাদের সাথে মিলছে না সেটাকে জোর করে মেলাবে না, কারণ প্রত্যেকটাই কথা তোমার জন্য নাও হতে পারে, এটা জেনারেল রিডিং। তুমি যদি লাইফে স্টাক হয়ে থাকো, তুমি যদি না বুঝতে পারো যে তোমার জীবনে কি করা উচিত বা তুমি কিভাবে কি করবে, গাইডেন্সের প্রয়োজন, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। পার্সোনাল রিডিংয়ের এনার্জি এক্সচেঞ্জ অবশ্যই করতে হয়, সেটা কিন্তু চার্জের মাধ্যমেই এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, ফ্রি রিডিং পার্সোনালি হয় না। ওকে, নেক্সট দেখে নেব ইউনিভার্সের কি মেসেজ আছে এই অক্টোবর মান্থে। এই অক্টোবর মান্থে কি কি চেঞ্জেস আসতে চলেছে, কি কি চেঞ্জেস আসতে চলেছে, প্লিজ ইউনিভার্স গাইড মি, কি কি চেঞ্জেস আসতে চলেছে। ওকে, থ্যাংক ইউ। 9 অফ প্যান্টিকলস বন্ধুরা, দারুণ দারুণ ব্যাপার। ওকে, 8 অফ ওয়ান্ডস, সব বাধা কাটতে চলেছে বন্ধুরা, লাইফে হার্ড ওয়ার্কের ফল তোমরা পেতে চলেছো। আর কি আছে ইউনিভার্সের মেসেজ, প্লিজ এঞ্জেলস, প্লিজ এঞ্জেলস গিভ মি কার্ড, প্লিজ এঞ্জেলস। আর কি কার্ড আছে দেখে নেব, নেক্সট কি আসছে। ওকে, আবারও কুইন অফ প্যান্টিকলস বন্ধুরা, আগে এসেছিল, তোমরা যেটা করতে চাইছিলে সেটা হতে চলেছে, হতে চলেছে, দেখে নেব। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, গিভ মি কার্ড, গিভ মি কার্ড। ওকে, দ্য সান কার্ড বন্ধুরা, ওয়াও, দ্য মুন কার্ড, সান মুন দুটো একসাথে এসেছে। ওকে 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 ওকে, বটম অফ দ্য ডেক, এসব ওয়ান্স বন্ধুরা। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি লাইফে কি চেঞ্জেস আসতে চলেছে জানো, এই যে তোমাদের কার্মিক সাইকেলটা চলছিল, এত হার্ড ওয়ার্ক, এত কষ্ট তোমরা করেছো, সেটা এবার তোমাদের ভোগ করার সময় এসে গেছে। এই যে টাকা ইনভেস্ট করে তোমরা ভাবছিলে কি হবে না হবে, বা তোমরা ইমোশন ইনভেস্ট করে ভাবছিলে কি হবে না হবে, টাকা ফেরত পাবো কিনা, যে স্টাক সিচুয়েশনের মধ্যে ছিলে, বুঝে উঠতে পারছিলে না, মনের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন, সেটা আসতে চলেছে তোমাদের লাইফে। ইউনিভার্স বলতে চাইছে যেইভাবে লাইফ চলছে সেই স্রোতে নিজেকে ভাসিয়ে দাও, বেশি চিন্তা করো না, ডিভাইন যে টাইমিং আছে তার মধ্যে তোমাদের কাজ হবে। শুধুমাত্র তোমার যেটা গোল তাতে ফোকাস থাকো, তোমার লাইফে যে গোল সেটাতে ফোকাস থাকো, তাহলেই কিন্তু, আর হার্ড ওয়ার্ক তার সাথে করো, তাহলেই তোমরা কিন্তু যেটা চাইছো সেটা পাবে। লাইফে অ্যাবান্ডেন্স আছে বন্ধুরা, এবং নিজেদেরকে ইউনিভার্স বলছে ডাউন টু আর্থ করে রাখো, নিজের মধ্যে ইগো, ঘ্যাম, অহংকার যেগুলো হয় সেগুলোকে দূরে সরিয়ে রাখো, শুধুমাত্র ইউনিভার্সের ওপর ভরসা রাখো, ডিভাইন টাইমিংয়ের ওপর ভরসা রাখো। ডিভাইন তোমাদের লাইফে আসা সমস্ত রকমের বাধাকে সরিয়ে
তার সময় মতো তোমরা যে কঠোর পরিশ্রম করেছিলে সেই অ্যাবান্ডেন্স তোমাদের লাইফে আসতে চলেছে এবং তোমরা তোমাদের কেরিয়ারে অনেক ভালো করতে চলেছো, লাইফে মানি সোর্স আসতে চলেছে। কোনো রকমের বাধাই আর তোমাদেরকে বেঁধে রাখতে পারবে না। শুধুমাত্র তোমরা হার্ড ওয়ার্ক করো, ইউনিভার্সের কাছে কিন্তু প্রার্থনা করো, ম্যানিফেস্ট করো তোমাদের যে গোল, তোমরা যেটা চাইছো সেটাকে ম্যানিফেস্ট করো। সেখান থেকে কিন্তু মানে তুমি যেটা পেতে চাইছো, তুমি বিজনেস করতে চাও বা ফ্যামিলিতে নিজেকে ইনভলভ করতে চাও বা তুমি একটা ভালো ফ্যামিলি লাইফ পেতে চাইছো, সেইগুলোকে কিন্তু তুমি আরও আপডেট করতে পারবো। লাইফে আরও বেশি অ্যাবান্ডেন্সকে, লাভকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে বন্ধুরা। যেটা আগে তোমাদের এনার্জিতে দেখাচ্ছিল কুইন অফ প্যান্টিকলস, মানে তোমরা যেটা পেতে চাইছিলে নিজেদের কেরিয়ারে বা লাভ লাইফে, সেটা কিন্তু অ্যাচিভ করতে চলেছো অক্টোবর মান্থে, সেটা দেখাচ্ছে। তোমরা যে পাস্টে যে হার্ডওয়ার্ক করেছো এবং ম্যানিফেস্ট করেছো বা এক্ষুনি করছো, বা যারা করছো না তারা করতে শুরু করো, তারা কিন্তু লাইফে অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে চলেছো এবং পেতে চলেছো। ওকে, এবং দেখতে পাচ্ছি যে কিছু মানুষের লাইফে থার্ড পার্টির যে সমস্যা ছিল, থার্ড পার্টির সমস্যা সরে যাবে। কিছু মানুষ যে দুঃখী হয়েছিলে, অন্যের কথায় ভেঙে পড়ছিলে বারবার, নিজের সম্পর্ককে ডাউট করছিলে বারবার, সম্পর্কের মধ্যে সমস্যা ক্রিয়েট হচ্ছিল, সেখান থেকে দুজনেই দুঃখী হয়ে যাচ্ছিলে, কষ্ট পাচ্ছিলে, স্যাড ছিলে, সেটা কিন্তু সেই থার্ড পার্টি সরে গিয়ে নতুন একটা বিগিনিং, দ্য সান কার্ড, নতুন একটা শুরু হতে চলেছে বন্ধুরা। কিছু মানুষ যারা ম্যারেজ নিয়ে ভাবনা চিন্তা করছিলে, তাদের লাইফে কিন্তু ম্যারেজ আসতে চলেছে, হরমোনি আসতে চলেছে। যাদের ফ্যামিলি লাইফে ইস্যু চলছিল, আমি আগেও বললাম যে ফ্যামিলি লাইফে ইস্যু কিছু মানুষের চলছিল, বা ফ্যামিলি থেকে ঠিকঠাক সাপোর্ট পাচ্ছিলে না, বা ম্যারেজে একটা ইস্যু, ম্যারেজে একটা বাধা ক্রিয়েট করছিল, সেটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা সেই বাধাটা সরে গিয়ে লাইফে কিন্তু একটা এনজয়মেন্ট, একটা জয়ফুল মোমেন্ট আসতে চলেছে। অক্টোবরে অনেক মানুষ ঘুরতে যেতে পারো, যাদের ঘুরতে যাওয়া বন্ধ ছিল, ঘুরতে যেতে পারছিলে না কোনো কারণে, ঘুরতে যেতে পারো কোথাও। ম্যারেজের একটা ভীষণ সেলিব্রেশন, বা ম্যারেজ তোমার না হলেও তোমার ফ্যামিলিতে কোনো গ্যাদারিং ম্যারেজ, বা সেখানে ম্যারেজ না হলেও কোনো রকমের অনুষ্ঠান বা ম্যারেজ ঠিক হওয়ার ব্যাপার, এঙ্গেজমেন্টের ব্যাপার, এরকম কিছু না কিছু কিন্তু একটা হওয়ার জায়গা কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে। ওকে, সেলিব্রেশন, হরমোনি, সেরকম একটা ব্যাপার কিন্তু দেখাচ্ছে। আর তুমি যে মানে এই যে এতদিন হার্ড টাইম পেরিয়ে এসেছো, এত কষ্ট, এত লড়াই, নিজের মানুষদের সাথেই লড়াই, নিজের মানুষদেরকে বোঝানো, যারা বুঝতে চাইছিল না, তুমি বারবার দিনের পর দিন বুঝিয়ে যাচ্ছিলে, সেটার কিন্তু তুমি যে ফল, সেটা এই অক্টোবর মান্থে পেতে চলেছো বন্ধুরা। অক্টোবর মান্থের শেষের দিকে লাইফে কিন্তু ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি, মানে ভিডিওটা দেখার পরে, মানে অক্টোবরের চতুর্থ উইক, যেটা চতুর্থ সপ্তাহ, সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে লাইফে একটা চেঞ্জেস তোমাদের আসতে চলেছে, নতুন একটা শুরু হতে চলেছে। যেই হার্ডওয়ার্ক, যেই ম্যানিফেস্টেশন ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করেছো, তার যে ফল সেটা পেতে চলেছো। অনেক মানুষ প্রমোশন নিয়ে ভীষণভাবে চিন্তায় ছিলে, বা জব সুইচ করতে চাইছিলে, অনেক দিন ধরে প্ল্যানিং প্লটিং চলছে কিন্তু করতে পারছিলে না, তাদের লাইফে কিন্তু জব সুইচের ব্যাপার এবং প্রমোশনের ব্যাপারটাও আসতে চলেছে অক্টোবর মান্থে। তবে একটা কথা বলবো বন্ধুরা, পজিটিভ থাকতে হবে, ম্যানিফেস্ট করতে হবে, যেখানে তোমার মন লাগছে, যেখানে তোমার ইনটিউশন বলছে সেই মতো কাজ করবে। অন্যের কথায় গলে গিয়ে, অন্যের কথায় প্রভোক হয়ে গিয়ে কোনো কাজ করতে যাবে না, সেটা কিন্তু তোমাকে পেন দিতে পারে। লাইফে কিন্তু যারা কেরিয়ার নিয়ে শুরু করছিলে, কেরিয়ারে কিন্তু আসতে চলেছে বন্ধুরা নতুন শুরু, নতুন বিগিনিং। অনেক মানুষ কিন্তু কেরিয়ারে অনেক কিছু নতুন স্টার্ট করতে চলেছে। এতদিন যারা ম্যানিফেস্ট করছিলে, ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করছিলে, তাদের লাইফে পজিটিভিটি আসতে চলেছে। কিছু মানুষ সেপারেশনে ছিলে, অল্প কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি সেপারেশন বা নো কন্ট্যাক্টে কিন্তু কন্ট্যাক্টে কনভার্ট হতে চলেছে। অনেকদিন ধরে হয়তো তোমার পার্সন বা তুমি প্ল্যানিং করছিলে কিভাবে দুজনের মধ্যে যোগাযোগ করবে, কিভাবে থার্ড পার্টি সরাবে, বা দুজনের মধ্যে কমিউনিকেশন ঠিক করবে, বা একটা মনোমালিন্যতা চলছিল, সেটা কিন্তু ঠিক হয়ে গিয়ে দুজনের মধ্যে রিইউনিয়ন হওয়ার জায়গা কিন্তু ভীষণভাবে দেখতে পাচ্ছি বন্ধুরা। এখানে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষের রাহু কিন্তু ভীষণ পজিটিভ হয়ে আছে, তার সাথে 8 বলছে, এটা যেহেতু 8-এর বছর, হ্যাঁ, আর 8 মানে শনি মানে রিয়েলিটি, তোমাকে যে সত্যতা সেটা সামনে আনবে। তুমি সৎ থাকো, লয়াল থাকো, মানুষের ভালো করো, ম্যানিফেস্ট করো, ঈশ্বরের ওপরে ভরসা রাখো, সবটাই বেটার হবে। তোমার যখন ঈশ্বরের যখন ডিভাইন টাইমিং হবে না, ডিভাইনের যে টাইমিং, সেই সময়টার জন্য অপেক্ষা করো। সে যখন টাইম দেবে তখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না, কোনো মানুষই কি, কোনো কিছুই কি না কেন, যত নেগেটিভিটি
নেগেটিভিটি আসুক না কেন, কিচ্ছু তোমাকে আটকাতে পারবে না, সেটা কিন্তু ফ্লো করে নিয়ে চলে যাবে তোমাকে আগের দিকে। অক্টোবরে সেটাই তোমার সাথে হতে চলেছে। এতদিন যেই সব কাজগুলো বাধা 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 হয়ে আসছিল, যার জন্য তুমি হার্ডওয়ার্ক প্রচুর এফর্ট দিচ্ছিলে, সেটা কিন্তু ফল পেতে চলেছে বন্ধুরা। অবশ্যই করে তোমার লাইফে অ্যাবান্ডেন্স, লাভ অ্যাবান্ডেন্স, মানি অ্যাবান্ডেন্স, কেরিয়ারের নিয়ে যে ভাবনা চিন্তা, বা কিছু কিছু মানুষ তাদের পার্টনারের কাছ থেকে কিন্তু অক্টোবরেতে গিফটও পেতে চলেছে বন্ধুরা, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে নিজের ভালোবাসাটাকে এক্সপ্রেস করতে ভুলবে না, নিজের মন কি চাইছে, নিজের মনের কথাটাকে এক্সপ্রেস করতে ভুলবে না। তার সাথে হার্ড ওয়ার্ক, ম্যানিফেস্টেশন অবশ্যই করবে, পজিটিভ এনার্জি ক্লেম করবে, কারণ ভীষণই পজিটিভ আছে। নেগেটিভ ভাববে না, থার্ড পার্টির কথায় কখনো বয়ে যাবে না, জিনিসটাকে নিজে আগে ক্ল্যারিফাই করবে, তারপরে সেটাকে বিশ্বাস করবে। এটা কিন্তু ইউনিভার্সের গাইডেন্স। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আশা করছি অনেক অনেক হেল্প, অনেক অনেক নতুন তথ্য তোমরা লাইফে পেয়েছো। ইউনিভার্স সব পজিটিভ এই রিডিংয়ে তোমাদের লাইফে ঘটাক, অবশ্যই ক্লেম করবে কমেন্ট বক্সে। যারা পার্সোনালি জানতে চাইছো, পার্সোনালি যে সমস্যা তার সমাধান পেতে চাইছো, রেমেডিস চাইছো, গাইডেন্স চাইছো, অবশ্যই আমি হেল্প করার জন্য রেডি। আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করার জন্য সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, প্লিজ কেউ কল করবে না, মেসেজ করবে। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, সেখানে কিন্তু চার্জেস দিতে হবে, কেউ ফ্রি রিডিংয়ের জন্য পার্সোনালি মেসেজ করবে না। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।